এক যুগেরও বেশি সময় ধরে গলদা চিংড়ির রেণু উৎপাদন বন্ধ আছে বাগেরহাটে। মানসম্মত মা গলদার অভাব এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় উৎপাদনে যেতে পারছে না হ্যাচারিগুলো। চাষিরা বলছেন, চাহিদা ১১০ কোটি হলেও প্রতি মৌসুমে তারা পান মোটেই ১.৫ কোটির রেণু। গলদা চিংড়ির হ্যাচারিতে লালন পালন চলছে হাঁস মুরগি আর গবাদি পশু, কেউ বা চাষ করছেন মাছ। রেণু উৎপাদনে ব্যর্থ হওয়ায় গেল ১২-১৩ বছর ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের গলদা চিংড়ি হ্যাচারি। এতে চরম আকার ধারণ করেছে গলদা রেণু সংকট। চাষিরা বলছেন, রেণু পেলেও তা কিনতে হচ্ছে চড়া দামে। উৎপাদন বন্ধ ১২-১৩ বছর। আশপাশে আরও কয়েকটা হ্যাচারি আছে, সবগুলো নিয়ে বন্ধ। হ্যাঁ, বন্ধ হ্যাচারিতে আমি থাকি। এখানে হাঁস মুরগি গরু ছাগল আর কিছু ন্যাচারাল মাছ যেমন রুই কাতলা জাতীয় মাছ টাছ আমি উৎপাদন করি। খুবই সংকট চলতেছে। আগে তো হ্যাচারিতে মাছ প্রোডাকশন দিত, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। আর তারপরে নদী থেকে যে সমস্ত মাছ আর কি ধরা হয় সেগুলো এখন ঠিক মতো সময় পাওয়া যায় না, আর পালেও মাছের দাম অতিরিক্ত বেশি নেই। জেলায় গলদা রেণুর চাহিদা ১১০ কোটি হলেও বৈধভাবে চাষিদের হাতে আসছে মোটেই ১.৫ কোটি। গলদা চিংড়ির পোনার যে চাহিদা বাগেরহাটে কোটি কোটি পোনার চাহিদা, সেইখানে আমরা ১০ ভাগের ১ ভাগ পোনাও পাই না। এমতো অবস্থায় আমরা কিভাবে চিংড়ি চাষ করব? মানসম্মত মা গলদার অভাব এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেণু উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান মৎস্য বিশেষজ্ঞরা। বন্ধ হ্যাচারি মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস কর্মকর্তাদের। পরিবেশগত কারণ, ব্যবস্থাপনার অভাব এবং যে উপকরণগুলো ব্যবহার হয় সেই উপকরণগুলোর গুণগত মানের অভাব রয়েছে, এবং এই বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের দিন দিন এই উৎপাদন বাড়াতে পারবো। হ্যাচারিগুলোকে আপনার ভালো উৎস থেকে মানসম্পন্ন ব্রুড সংগ্রহ করতে হবে এবং তাদের ব্রুড সংগ্রহের পরে সেগুলোকে আপনার উপযুক্ত পরিবেশে তাদেরকে নিয়ে আসতে হবে এবং উপযুক্ত পরিবেশে তাদেরকে লালন পালন করতে হবে, কোনোভাবেই যেন সংক্রমণের সুযোগ না পায়। তাহলে আপনার অপটিমাম পরিবেশ দিলে আমরা রিয়েল পাবো। গেল অর্থ বছরে বাগেরহাটে মাত্র ১৯,৭১৬ টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।